তাহলে টেন্স তাহলে কয় প্রকার বলো? টেন্সের কয়টি ছেলে বলো? তুমি পিছনে বলো, লাল গেঞ্জি পরা। হ্যাঁ বলো, আরে তুমি, হ্যাঁ বলো। তিনটি ছেলে, কি কি? সবাই জোরে জোরে বলো, সবাই। ভেরি গুড। তাহলে আমি আগের দিন বলেছিলাম একটি গ্রামে একটি বৃদ্ধ লোক ছিল না? সো সেই বৃদ্ধ লোকটির হচ্ছে তিনটি ছেলে। তিনটি ছেলের নাম হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার, তাই তো? প্রেজেন্ট হচ্ছে তার বড় ছেলে, পাস্ট হচ্ছে মেজো ছেলে, আর হচ্ছে ফিউচার হচ্ছে ছোট ছেলে, তাই তো? তো অলরেডি আমরা আগের দিন প্রেজেন্ট টেন্সটা কিন্তু ক্লাস করে নিয়েছি, তাই তো? তো আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স। কি টেন্স? পাস্ট টেন্স, তাই তো? পাস্ট টেন্স টেন্সের মানে কত নম্বর ছেলে বলো? বলো পাস্ট টেন্স, হ্যাঁ দ্বিতীয় ছেলে, তাই তো? অর্থাৎ মেজো ছেলে পাস্ট টেন্স, তাই তো? পাস্ট টেন্সে কটি লেটার রয়েছে? পি এ এস টি। সবাই গান গুনে বলো, চারটি লেটার রয়েছে, তাই তো? তো মানে শরীরের ওজনের দিক থেকে পাস্ট টেন্সটা হচ্ছে রোগা পাতলা, তাই তো? আর সব থেকে কার লেটার বেশি রয়েছে? সব থেকে মোটা সোটা টেন্স কোনটি? সব থেকে মোটা টেন্স কোনটি? প্রেজেন্ট টেন্স, তাই তো? কারণ প্রেজেন্ট টেন্স কটি লেটার দিয়ে তৈরি? 7টি লেটার। পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট, তাই তো? আর ফিউচার টেন্স কটি লেটার দিয়ে তৈরি? 6টি লেটার দিয়ে তৈরি, তাই তো? আর সব থেকে রোগা টেন্স কোনটি? রোগা পাতলা শরীর, বাতাস দিলে ফু দিলে উড়ে যাবে শেখে, পাস্ট টেন্স, তাই তো? কিন্তু পাস্ট টেন্স মনের দিক থেকে খুব শক্তিশালী। মনের দিক থেকে কি? খুব শক্তিশালী। প্রথম জীবনে তোমার প্রথম যে টেন্সটার সঙ্গে দেখা হয়েছিল সেই টেন্সটার নাম হচ্ছে পাস্ট টেন্স। কি টেন্স? জীবনে তোমার ওই টেন্সটার সঙ্গে প্রথম দেখা হয়েছিল, তাই তো? আর এখন তুমি যে টেন্সটার সঙ্গে কাজ করছো, যে টেন্সটার সঙ্গে আছো, সেই টেন্সটার নাম কি? প্রেজেন্ট টেন্স না? আর কালকে একটা টেন্সের সঙ্গে তুমি সময় কাটাবে, তাই তো? আমি টিউশনটা ছাড়লে এরপরে তুমি বাড়িতে গিয়ে একটা টেন্সের সঙ্গে সময় কাটাবে, সেটা কি টেন্স? কিন্তু ধরো আজকে টিউশন ছাড়ার পরে ভূমিকম্প শুরু হয়ে গেল, তুমি যেটা ভেবেছিলে যে আমি ঘরে যেয়ে পান্তা দিয়ে ভাত খাবো, ফিউচার দিয়ে, ওই ফিউচারটা তোমার থাকবে? ওই ফিউচারটা তুমি করতে পারবে না, সেটা ভূমিকম্পের ফিউচার হবে। তো ফিউচার টেন্সটাকে আমরা কল্পনা করতে পারি, কিন্তু ফিউচার টেন্সটাকে আমরা দেখতে পাই না। সেই জন্য ফিউচার টেন্সটাকে আমরা বলি ভূতের টেন্স। কিসের টেন্স? বলো সবাই জোরে। ফিউচার টেন্সটা হচ্ছে ভূতের টেন্স। ভূত ভবিষ্যৎ, ফিউচার মানে ভবিষ্যৎ, ওই জন্য ওটা হচ্ছে ভূতের টেন্স। ভূতকে আমরা কি দেখতে পাই না, ফিউচারকেও আমরা দেখতে পাই না, কিন্তু আমরা অতীতকে দেখতে পাই, তাই তো? অতীতে আমরা কি করেছি অনেক কথা মনে থাকে না? যেমন শৈশবে আমরা কোথায় কোথায় খেলতাম, পাড়ায় কোথায় কোথায় ঘুরতাম, কি কি খেলতাম, আমাদের সব মনে আছে না? তো অতীতের সঙ্গে তোমার জীবনের প্রথম দেখা হয়ে যায়, তাই তো? অতীতকে আমরা ফেলে আসি আর বর্তমানের সঙ্গে আমরা চলি, আর ভবিষ্যতের সঙ্গে আমরা কি করব? ভবিষ্যৎকে নিয়ে আমরা ভাবি, কল্পনা করি যে আমার ভবিষ্যৎটা এমন হবে। বুঝা গেল? তো আজকে আমরা শিখবো পাস্ট টেন্স। কি টেন্স? পাস্ট টেন্স, তাই তো? সব থেকে রোগা পাতলা টেন্স এটি। পাস্ট টেন্সটা কি? সব থেকে রোগা পাতলা টেন্স, তাই তো? যখন আমরা বলবো পাস্ট ইনডিফিনাইট, তাহলে পাস্ট টেন্সের বড় ছেলের নাম কি বলো? পাস্ট ইনডিফিনাইট, তাই তো? আমি আগের দিন বলে দিয়েছি যে তাদের নামের আগে কার নাম জুড়ে দেওয়া হয়েছে? বাবার নাম জুড়ে দেওয়া হয়েছে, তাই তো? ইনডিফিনাইট বড় ছেলে পাস্টে, তার নামের আগে বাবার নাম জুড়ে দেওয়া হয়েছে, কি হয়েছে? পাস্ট ইনডিফিনাইট। দেখো অতীতকালে কোনো কাজ তুমি করছিল বোঝাবে, কি ছিল বোঝাবে? তুমি গতকাল একটা ছবি এঁকেছিলে, তাহলে ইউ ড্রিউ এ পিকচার, তুমি একটা ছবি এঁকেছিলে গতকাল। তুমি একটা
গতকাল স্নান করতে করতে একটা গান গেয়েছিলে, তাই তো? তাহলে ইউ স্যাং এ সং, তাই তো? তুমি একটা অতীতে একটা গান গেয়েছিলে। তো এই টেন্সটাকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট। ইনডিফিনাইট টেন্স গুলোকে বলা হয় সিম্পল টেন্স। কি টেন্স? এর সূত্রগুলো তাই কি সিম্পল। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র কি? সাবজেক্ট V2 অবজেক্ট, তাই তো? V2 মানে কি? ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। মেন ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন আমি যদি প্রেজেন্টে বলি আই রাইট, তাই তো? আই রাইট দ্য মেসেজ, আমি এই মেসেজটা, আমি এই বার্তাটা লিখি, তাহলে পাস্ট টেন্সে আমি ওটা কি বলবো? আই রোট আ মেসেজ বা আই রোট দ্য মেসেজ, আমি ওই মেসেজটা লিখেছিলাম, তাই তো? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। এরপর আসি পাস্ট কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ বা কিছু সময় ধরে চলছিল বোঝাবে, তাই তো? তুমি গতকাল সকালে উঠেই তুমি গান শিখছো, গতকাল সকালে উঠেই তুমি গান করছিলে। কি করছিলে? গান করছিলে। তাহলে ইউ ওয়ার সিঙ্গিং এই সং, তুমি সকালে উঠে রবীন্দ্রসঙ্গীত করছিলে হারমোনি নিয়ে। তাহলে কিছুক্ষণ ধরে তুমি গানটা গাইছিলে, তাই তো? গানের চর্চা করছিলে, রেওয়াজ করছিলে সকালে উঠে। তো এটাকে বলা হচ্ছে ইউ ওয়ার সিঙ্গিং আ সং, তুমি একটা গান গাইছিলে, তাই তো? তুমি একটা গান গাইতেছিলে। তা আমি গান গাইতেছিলাম, তাই তেছিলাম, তেছিল, তেছিলে। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যখন তুমি এগুলো দেখতে পাবে, তখন তুমি সেই টেন্সটাকে লক করবে, ওটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বোঝা গেল। অতীতকালে কোনো কাজ যখন কিছুক্ষণ কিছুক্ষণ বা কিছু সময় ধরে করা বোঝাবে, সেইটাকে বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার সূত্রটা কি? ফর্মুলা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বুঝা গেল? তাহলে আগের দিন আমি বলছিলাম টেন্স শিখতে কি কোনো খাতা পেন লাগে? কন্টিনিউয়াস টেন্স মানেই আমি বললাম, কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভিং। কন্টিনিউয়াস টেন্সটা কিসের টেন্স? ডক্টরের টেন্স। কন্টিনিউয়াস টেন্সটা বললেই আমরা বলবো ভিং, VING, মানে হচ্ছে কি? ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ থাকবে, তাই তো? এরপরে আসি পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আসছি পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো? অতীতকালে কোনো একটা কাজ সেরে ফেলা বোঝাবে। কি বোঝাবে? সেরে ফেলা বোঝাবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে বুঝতে হলে তোমাকে বুঝতে হবে অতীতের অতীত। কিটা মনে রাখবে? অতীতকালে তুমি দুটো কাজ করবে, যে কাজটা তুমি প্রথমে করেছিলে সেই কাজের সঙ্গে হ্যাড যোগ করে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আই হ্যাড ওপেন দ্য ডোর বিফোর আই এন্টার দ্য রুম, রুমে ঢোকার আগে আমি দরজাটা খুলেছিলাম। বোঝা গেল না? আগে তুমি রুমে ঢুকে গিয়েছিলে, তারপরে দরজা খুলে দিয়েছিলে ভূতের মতো। ভূত তো দরজা খোলার দরকার নেই, এমনি রুমে ঢুকে যাবে। তো তুমি কি ভূতের মতো ঢুকতে পারবে অ্যাজ এ হিউম্যান? না, তুমি কি করবে? আগে দরজা খুলবে। তাহলে আই হ্যাড ওপেন দ্য ডোর বিফোর আই এন্টার দ্য রুম, ঠিক আছে? তাহলে অতীতকালে দুটো ঘটনা ঘটবে। তো প্রথম ঘটনার আগে, প্রথম ঘটনার সাথে আমরা সাবজেক্টের ভার্বের আগে, মেন ভার্বের আগে আমরা হ্যাড যোগ করব। প্রথম ঘটনার সাথে মেন ভার্বের আগে আমরা হ্যাড যোগ করে ওই টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে পারে। কিন্তু সমস্যা হলো পাস্ট পারফেক্ট টেন্সগুলো দুটো ঘটনা কিন্তু সবসময় বলা থাকে না, রাইট? দুটো ঘটনা কিন্তু সবসময় বলা থাকে না, বেশিরভাগ সময় একটা ঘটনাই থাকে। আর সেই একটা ঘটনা দেখেই কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো বাংলায় যদি আমি বলি আমি ছবিটা এঁকে ফেলেছিলাম, কি বললাম? কিছুক্ষণ আগে বলছিলাম না, আমি ছবিটা এঁকে ফেলেছিলাম, মানে অতীতকালে একটা নির্দিষ্ট সময়ে ওই কাজটা সেরে ফেলা বোঝাবে, তাই তো? আমি গানটা গেয়ে ফেলেছিলাম, তাই তো? আই হ্যাড সাং দ্য সং, তাই তো? আই হ্যাড
ড্রন দ্য পিকচার, রাইট? আমি ছবিটা এঁকে ফেলেছিলাম, বুঝা গেল? তো যখন আমি বলবো আমি বলছিলাম, সেটা কি টেন্স? কে ভালো করে বলতে পারবে পারফেক্টলি? আমি বলছিলাম, এটা কি টেন্স? আমি বলেছিলাম, এটা কি টেন্স? পাস্ট ইনডিফিনাইট টেন্স। এতক্ষণকে সত্য মানে সঠিক আনসারটা বেরিয়ে এলো। আমি বলছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। দেখো কেমন ভাবে সেনসিটিভ, একটুর পার্থক্য। আর আমি বলেছিলাম, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বুঝা গেল? আমি বলছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, আই সেড। কিন্তু আমি যখন বললাম আমি বলে ফেলেছিলাম, তো সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, মানে আমি বলে ফেলেছিলাম। বাংলা বাক্যের শেষে তোমরা লাগাবে ফেলেছিলাম, পড়েছিলাম, আমি শুয়ে পড়েছিলাম, তাই তো? তার মানে কি? আমি ওই কাজটা একটা নির্দিষ্ট সেকশনে আমি করে ফেলেছিলাম। এইটা যখন বোঝাবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তো তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তোমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের সঙ্গে পার্থক্য খুঁজে পেতে তোমাদের একটু কনফিউশনে তুমি পড়ে যাবে, ঠিক আছে? তাহলে আই সেড মানে আমি বলেছিলাম, আর আই হ্যাড সেড মানে হচ্ছে আমি বলে ফেলেছিলাম। মানে আমি বলে ফেলেছিলাম মানে আমি বলেছিলাম। বুঝা গেল? তো আমি বললাম আমি গানটা গেয়ে ফেলেছিলাম, কি টেন্স হবে তাহলে? বলো, পাস্ট পারফেক্ট। ক্লিয়ার কনসেপশন আমাদের? তো আমি গানটা গেয়ে ফেলেছিলাম। বুঝা গেল? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যেগুলো অন্ত্যেষ্ঠ আকার যোগ করা আছে, মধুরিমা ভালো করে বুঝবে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যেগুলো কি যোগ করা আছে? একার, অন্ত্যেষ্ঠ একার এ, যেমন গে, সেগুলোর সঙ্গে তুমি পাস্ট পারফেক্ট করতে ফেলেছিলাম কথাটা যোগ করবে। কি করেছিলে? ফেলেছিলে। আমি গেয়ে ফেলেছিলাম, সে গেয়ে ফেলেছিল, সে শুয়ে পড়েছিল। তাহলে পড়েছিল, ফেলেছিল, এগুলো তুমি যখন যোগ করবে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, তখন সেই টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। বুঝা গেল? তো সবার কনসেপশন ক্লিয়ার হচ্ছে? এবার আসছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খুবই কম সময়ে আমরা পাস্ট টেন্সটাকে শেষ করব। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বুঝতে হলে তোমাকে জানতে হবে, কার কথা মনে করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ছিল যে বর্তমান কালে কোনো কাজ দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময় ধরে করা বোঝাবে, তাই তো? দীর্ঘ দিন ধরে করা বোঝাবে, দীর্ঘ সময় যাবত ধরে করা বোঝাবে। সেই রকমই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে তুমি কোনো কাজটা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে করছিলে বোঝাবে। বুঝা গেল? তাহলে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যখন তুমি ধরে বা যাবত, অবলিক, তেছিল, তেছিলে, তেছিলাম, এগুলো যখন তুমি দেখতে পাবে, তাহলে কি বললাম? যাবত বা ধরে প্লাস কি? তেছিলে, তেছিল, তেছিলাম, এইগুলো যখন দেখতে পাবে, তখন সেই টেন্সটা তুমি লক করবে কি টেন্স হিসাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝালো? যে কোনো কন্টিনিউয়াস পারফেক্ট, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুটো কিনোট তোমাদেরকে মনে রাখতে হবে বাংলায়। সেই দুটো বাংলায় কিনোট হলো দীর্ঘ সময় বা দীর্ঘক্ষণ। সেই রকম যে কোনো কন্টিনিউয়াসে দুটো কিনোট আমি কি বলেছিলাম? বলো বলো, কিছুক্ষণ বা কিছু সময়, রাইট? তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা তাহলে কি কেউ বলতে পারবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা বলো, বলো। না, ভুল। বলো নন্দিতা। ভেরি গুড। তাহলে খুবই সুন্দর বলেছে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাই তো? কন্টিনিউয়াস আছে মানে V1 আইএনজি আসবেই। তোমরা যে টেন্সে কন্টিনিউয়াস দেখতে পাবে, তো আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও সেই V1 আইএনজি আনছিলাম, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু V1 আইএনজি আনবো। ঠিক আছে?
তো আমি বলছিলাম তোমরা যখন ওই কালিদানের পাকা পুল দিয়ে যাবে, ওখানেই তোমরা ওই পাকা পুল দিয়ে যাওয়ার সময় তোমরা 3টা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু বুঝতে পারবে। বুঝালো? তো যে পাকা পুলগুলো দেখবে, পুরানো দুটো পাকা পুল হয়ে আছে না, তো ওই পুরানো দুটো পাকা পুল দেখলে তোমরা মনে করবে যে ওটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কি, ওই পুলগুলো আজ থেকে 25 থেকে 30 বছর পূর্বে ওই পুলগুলো তৈরি হচ্ছিল না, তাই তো? তাহলে 25 থেকে 30 বছর পূর্বে ওই পুলগুলো 3 বছর ধরে কাজ চলছিল, তাই তো? তাহলে কি হবে? দ্য কনস্ট্রাকশন অফ দ্যাট ব্রিজ হ্যাড বিন গোয়িং অন ফর লং 3 years। বুঝা গেল? তাহলে কি বলা হলো? দ্য কনস্ট্রাকশন অফ দ্যাট ব্রিজ the construction of that bridge had been going on for long 3 years। তাই তো? তুমি যদি 25 থেকে 30 বছর আগে ওই পুলে যেসব মিস্ত্রিগুলো কাজ করছিল তারা যদি বেঁচে থাকে, তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করতে যাও, তারা বলবে হ্যাঁ, ওই পুলগুলো আমরা 25 থেকে 30 বছর পূর্বে 3 বছর ধরে তৈরি করছিলাম। তাহলে ওই যে 3 বছর ধরে, 3 বছর যাবত আমরা তৈরি করছিলাম না, তো ওইটা বোঝাতে সেটা কি টেন্স হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে তোমরা খাতা পেন ছাড়াই টেন্সটাকে খুবই সুন্দরভাবে বুঝে নিয়ে ফেলছো, তাই তো? টেন্স শিখতে কি তাহলে খাতা পেন লাগে না? তাই তো? আগের ক্লাসেই আমরা শিখে নিয়েছি প্রেজেন্ট টেন্স, 4টা প্রেজেন্ট টেন্স শিখে নিয়েছি। এই ক্লাসেও আমরা শিখে পেলাম পাস্টের 4টা ছেলেকে আমরা চিনে ফেললাম, তাই তো? পাস্টের কটা ছেলেকে চিনে ফেললাম? 4টা ছেলেকে। তো পাস্টের বড় ছেলের নাম কি? তাই তো? পাস্টের মেজো ছেলের নাম কি, মানে দ্বিতীয় ছেলের নাম? পাস্টের থার্ড বোন ছেলের নাম কি? তাই তো? পাস্ট পারফেক্ট। আর পাস্টের 4th বোন ছেলের নাম কি? মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সব থেকে ইয়ঙ্গার সন, মানে কি সব থেকে ছোট ছেলে, তাই তো? তো টেন্সের ক্লাসটা করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফর ডুইং দিস ক্লাস with your full attention and your full concentration. So thank you so much for having good time with me.